আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি মালাই জর্দা রান্না করব। প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ফুড কালার। পানিটা বলক আসলেই এর মধ্যে দিয়ে দিব চাল। চালটা আমি ১৫ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবং ভিজিয়ে রাখার পরে একটি চালনির সাহায্যে আমি পানিটা ছেঁকে নিয়েছি। এই কারণে আপনার দেখবেন চালটা যখন আপনি সিদ্ধ করবেন তখন আপনার চালের দানাটা বড়, বড় লাগবে এবং একটু লম্বা, লম্বা হবে। আর আমি এখানে পোলার চাউল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে বাসমতি চালও নিতে পারেন। এখন আমি চালটাকে সিদ্ধ করে যেহেতু ছাঁকনিতে ছেঁকতে দিয়েছি, এর মধ্যে আমি শিরাটা তৈরি করে নেব। এর মধ্যে নিয়েছি আমি যতটুকু চাল নিয়েছি ঠিক ততটুকুই আমি চিনি নেব। আমি এখানে চিনি, ঘি, লবণ এবং পানি দিয়ে বলক তুলে নিচ্ছি এবং এর মধ্যে আমি পোলাওটা দিয়ে দেবো। মালাই জর্দার আবিষ্কার মুঘল আমলের সঙ্গে সরাসরি সম্পর্কিত, যেখানে রাজকীয় খাবারের সংস্কৃতির অত্যন্ত উন্নত ছিল। মুঘলরা খাবারের জাঁকজমক এবং সৌন্দর্য আনতে বিশেষ মনোযোগ দিতেন। মুঘল দরবারে খাবার শুধু খাওয়ার জন্যই ছিল না, এটি রাজকীয় প্রতীক হিসেবে দেখা হতো। চাল, দুধ, মালাই, জাফরান, শুকনো ফল ও সুগন্ধি মশলা মিশিয়ে তৈরি জর্দা পোলাও মুঘলদের বিলাসবহুল ডেজার্টের অংশ ছিল। শাহি জর্দাকে আরও সুস্বাদু ও ধনী স্বাদের করতে এতে মালাই যোগ করা হয়। মালাই অর্থাৎ দুধের ঘন স্বর খাবারের ক্রিম টেক্সচার এনে দেয়। এটি স্বাদের পাশাপাশি চেহারাতেও রাজকীয়তা যোগ করে। মুঘল আমল শেষে যখন বাংলার নবাবী শাসন প্রতিষ্ঠিত হয়, তখন এই ধরনের খাবার নবাবী দরবারে জনপ্রিয় হয়ে ওঠে। মুর্শিদাবাদের নবাব এবং পরবর্তীতে ঢাকার নবাবরা শাহী মালাই জর্দাকে তাদের উৎস ও ভোজের অংশ হিসেবে গ্রহণ করেন। ধীরে ধীরে জমিদার পরিবার ও অভিজাত বাঙালির সমাজেও এটি ছড়িয়ে পড়ে। কথা বলতে বলতে মালাইটাও তৈরি হয়ে গেছে। এখন আমি একটা বলের মধ্যে জর্দাটাকে সুন্দরভাবে বসিয়ে এর উপরে মালাইটাকে দিয়ে দিচ্ছি। এটা দেখতে যত লোভনীয়, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।